নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আজ আমি আলোচনা করব গর্ভকালীন সময়ে আপনারা কোন কোন হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করবেন। ভিডিও ডেসক্রিপশানে সেই আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা গিয়ে সেখানে দেখতে পারেন। যদি না আপনি প্রথম ভিডিওটা দেখেন তাহলে আপনি এই ভিডিওটা ঠিকঠাক করে বুঝতে পারবেন না। আর যারা প্রথম ভিডিওটা দেখে ফেলেছেন তাদের জন্য বলবো তারা ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। দর্শকবৃন্দ, গর্ভাবস্থায় মায়েদের কিন্তু অ্যালবুমিনুরিয়ার ভীষণ রকমের সমস্যা হয় এবং এই সমস্যায় স্পেসিফিক্যালি কিন্তু এপিস মেল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 3x পোটেন্সি খুব ভালো কাজ করে। দর্শকবৃন্দ, এক্ষেত্রে ডোজ হবে এপিস মেল 3x, দিনে 3 বার 5 ফোঁটা করে খাওয়ার 15 মিনিট আগে 2 চামচ জলের সাথে মিশিয়ে আপনারা যদি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা বা অ্যালবুমিনুরিয়ার সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হবে। দর্শকবৃন্দ, এপিস মেল 3x কিন্তু স্পেসিফিক্যালি প্রেগনেন্সির টাইমে যদি কোনো মহিলার প্রোটিন লিকেজ হয় তাহলে কিন্তু খুব ভালো কাজ করে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সি যখন অতিবাহিত হয় বা গর্ভাবস্থা যখন চলে তখন শেষ টাইমে এসে অনেকের কিন্তু এই অ্যালবুমিনুরিয়ার যে সমস্যা বা প্রোটিনুরিয়ার যে সমস্যা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে দর্শকবৃন্দ, লেট টার্ম প্রেগনেন্সির জন্য ফসফরাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে। এক্ষেত্রে ফসফরাস 30 2 ফোঁটা 2 চামচ জলের সাথে আপনারা যদি দিনে 2 বার খাওয়ার আগে কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। এছাড়াও দর্শকবৃন্দ, গর্ভাবস্থায় কিন্তু পেচ্ছাপে বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণার সমস্যা দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে অনেকেরই ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তারা যখন ইউরিন ত্যাগ করতে যান তখন তাদের কিন্তু ইউরিন করার সময় বা ইউরিন করার আগে তাদের কিন্তু প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণার সমস্যা হয় এবং বারবার তাদের কিন্তু পেচ্ছাপ পায় বা বারবার তাদের কিন্তু ইউরিনেশন হয়। এটা কিন্তু প্রেগনেন্সিতে প্রায়ই দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে মাকসল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো কাজ করে। এক্ষেত্রে ডোজ হবে মাকসল 30 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 3 বার খাওয়ার আগে যদি কিছুদিন সেই পেশেন্টটাকে দেওয়া হয় তাহলে দেখবেন যে সেই পেশেন্টটার সেই যে বারবার পেচ্ছাপ করার যে প্রবণতা বা পেচ্ছাপে যে জ্বালা যন্ত্রণার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে প্রেগনেন্সির সময় বা গর্ভাবস্থা চলার সময় অনেকের কিন্তু ব্যাকএকের সমস্যা দেখতে পাওয়া যায়, অর্থাৎ পিঠের বিভিন্ন অংশে ব্যথা বেদনার সমস্যা কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে প্রধানত 3টে মেডিসিন কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো কাজ করে। এদের মধ্যে প্রথম যে মেডিসিন সেটা হলো বেলিস্পার 3x। এক্ষেত্রে দেখা যায় যদি কারো প্রচুর পরিমাণে পিঠে ব্যথার সমস্যা হচ্ছে তাহলে আপনি গর্ভকালীন সময়টায় আপনি কিন্তু বেলিস্পার 3x যে মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন। দর্শকবৃন্দ, এক্ষেত্রে বেলিস্পার 3x 5 ফোঁটা করে 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 3 বার খাওয়ার আগে কিছুদিন যদি সেবন করা যায় তাহলে দেখবেন যে সেই পেশেন্টটার, অর্থাৎ যার এরকম টাইপের পিঠে ব্যথার সমস্যা হচ্ছিল তার ক্ষেত্রে কিন্তু সেই ব্যথা বেদনাটা অনেকটা আরাম হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে এই পিঠে ব্যথার ক্ষেত্রে কিন্তু আর্সেনিক অ্যালবাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি বা 30 পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে। এক্ষেত্রে দেখা যায় যে অনেক মায়েদের যারা গর্ভকালীন সময়টায় থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময়টায় কি হয় যে পিঠের যে কক্সিসটা আছে, অর্থাৎ কোমরের নিচের হাড় থেকে শুরু করে ঘাড় পর্যন্ত তাদের অনেক সময় ব্যথা হয়, অনেক সময় আবার পিঠের কোনো একটা পার্টিকুলার স্থানে ব্যথা হয়। মায়েরা হাত দিয়ে কিন্তু সেই স্থানটা বা সেই ছোট্ট জায়গাটা তারা কিন্তু দেখিয়ে দিতে পারেন। এই দুই ক্ষেত্রে বা এই দুই ক্ষেত্র ছাড়া যে কোনো একটি ক্ষেত্রে যদি ব্যথা বেদনার সমস্যা হয় তাহলে আপনি এক্ষেত্রে কিন্তু আর্সেনিক অ্যালবাম 30 যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু ইউজ করতে পারেন বা সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ডোজ হবে আর্সেনিক অ্যালবাম 30 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 3 বার যদি পেশেন্টটাকে দেওয়া হয় তাহলে দেখবেন যে তার যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। এছাড়াও দর্শকবৃন্দ, অনেক মায়েদের মধ্যে দেখতে পাওয়া যায় যে এই সময়টায়, অর্থাৎ গর্ভকালীন সময়টায় তাদের কিন্তু শুধুমাত্র কোমরের যে দুটো হাড় আছে বা কোমরের যে মাজাটা আছে সেইখানটায় কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণার সমস্যা হয়। ক্ষেত্রে অনেক মায়েরা অভিযোগ করেন যে তারা যখন বসতে যান তাদের ব্যথা হয়, তারা যখন শুতে যান তাদের ব্যথা হয়, তারা যখন হাঁটেন তাদের ব্যথা হয়, অনলি ফর কোমরেই ব্যথা হয়। তাহলে এক্ষেত্রে ক্যালিকার্ব যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো কাজ করে। ক্ষেত্রে ক্যালিকার্ব 30
দু ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার যদি সেই পেশেন্টটাকে খাওয়ার আগে কিছুদিন দেওয়া হয় তাহলে দেখবেন যে তার এই ধরনের পিঠে ব্যথার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে অনেক মায়েদের মধ্যে দেখতে পাওয়া যায় যে তারা যখন গর্ভকালীন সময়ে থাকেন তাদের কিন্তু অনেক সময় ব্রেস্টে পেইন হয়, অর্থাৎ তাদের যে দুগ্ধ গ্রন্থিটা আছে সেখানে কিন্তু ব্যথা বেদনার সমস্যা হয়। এক্ষেত্রে প্রধান দুটো মেডিসিন খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ। প্রথমটা হলো ব্রায়োনিয়া এবং সেকেন্ডটা হলো কোনিয়াম ম্যাক। এক্ষেত্রে যদি দেখা যায় যে পেশেন্টের যে ব্রেস্টটা আছে সেটা হট আছে, অর্থাৎ গরম আছে, প্রচুর পরিমাণে পেইন হচ্ছে, ব্যথা যন্ত্রণার সমস্যা হচ্ছে, প্রচুর পরিমাণে শক্ত শক্ত মনে হচ্ছে, এক্ষেত্রে কিন্তু ব্রায়োনিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 3 পোটেন্সি বা 6 পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো কাজ করে। এক্ষেত্রে ব্রায়োনিয়া 3 বা 6-এর ডোজ হবে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 3 বার খাওয়ার আগে যদি সেই পেশেন্টটাকে কিছুদিন দেওয়া হয় তাহলে দেখবেন যে তাদের এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। আর কোনিয়াম ম্যাকের ক্ষেত্রে পেশেন্টদের ব্রেস্টে যে পেনটা হবে সেখানে যেন মনে হবে যে কেউ যেন সুচ ফুটিয়ে দিচ্ছে। আবার পেশেন্ট যখন আপনার কাছে দেখাতে আসবে বা পেশেন্ট অনেক সময় কি করবে, ব্রেস্টটাকে হাতে সাপোর্ট করে দিয়ে হাঁটবে, কারণ সে যখন হাঁটবে তার ব্রেস্টটা যখন নড়াচড়া হবে বা কোনো কারণে যদি ব্রেস্টে মুভমেন্ট হয় তাহলে কিন্তু তার যে ব্যথা যন্ত্রণার যে সমস্যা সেটা কিন্তু বেড়ে যেতে পারে। তাই যখন সে হাঁটবে তখন সে সাপোর্টে রেখে বা দুটো হাতে চেপে ধরে দিয়ে হাঁটবে। যদি আপনি এই টাইপের সমস্যা কোনো পেশেন্টের মধ্যে দেখতে পান তাদের ক্ষেত্রে কিন্তু কোনিয়াম ম্যাক যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 3 পোটেন্সি বা 6 পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো কাজ করে। এক্ষেত্রে ডোজ হবে কোনিয়াম ম্যাক 3 বা 6 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে যদি সেই পেশেন্টটাকে কিছুদিন দেওয়া হয় তাহলে দেখবেন যে তার এই সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, গর্ভকালীন সময়ে কিন্তু অনেক সময় মায়েদের মধ্যে কফ কাশির সমস্যা দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে প্রধান দুটো মেডিসিন কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ। প্রথমটা হলো ব্রায়োনিয়া এবং সেকেন্ডেরটা হলো কস্টিকাম। এক্ষেত্রে ব্রায়োনিয়াতে আমরা যেটা দেখতে পাই, ব্রায়োনিয়া কাকে দেবেন বা কাদের ক্ষেত্রে ব্রায়োনিয়া খুব ভালো কাজ করবে, যাদের ক্ষেত্রে দেখা যায় যে মর্নিং টাইমে বা সকালের টাইমে কফ কাশির সমস্যা হচ্ছে এবং পেশেন্ট আপনাকে বলছে যে আমাদের যখন কফ কাশির সমস্যা হচ্ছে তখন আমরা জল খেয়ে নিচ্ছি, জল খেলেই আমাদের কফ কাশির যে সমস্যা সেটা কিন্তু কিছুটা টাইমের জন্য বা কিছুক্ষণের জন্য আমরা আরাম পাচ্ছি। যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে আপনি এই সময়টায় ব্রায়োনিয়া 30 ইউজ করতে পারেন। এক্ষেত্রে ব্রায়োনিয়া 30-র ডোজ হবে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার যদি খাওয়ার আগে সেই পেশেন্টটাকে কিছুদিন দেওয়া হয় তাহলে পেশেন্টটার কফ কাশির যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, কস্টিকামের ক্ষেত্রে পেশেন্টের অনেক সময় কি হয় যে ড্রাই কফের সমস্যা হয়, অর্থাৎ শুকনো কফ কাশির সমস্যা হচ্ছে। অনেকের ক্ষেত্রে কাশির সাথে কফও উঠতে পারে। অনেক সময় কি হয়, পেশেন্ট যখন কাশছে তার সাথে তার কিন্তু 1-2 ফোঁটা পেচ্ছাপও বেরিয়ে যাচ্ছে। যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে আপনি এক্ষেত্রে কস্টিকাম 30 যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু ইউজ করতে পারেন বা সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ডোজ হবে কস্টিকাম 30 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে খাওয়ার আগে যদি সেই পেশেন্টটাকে কিছুদিন দেওয়া হয় তাহলে দেখবেন যে তার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই গর্ভকালীন সময়ে বা প্রেগনেন্সির টাইমে অনেক মায়েদের পেটে ব্যথার সমস্যা হয় বা পিঠে ব্যথার সমস্যা হচ্ছে, বুকে ব্যথার সমস্যা হচ্ছে, মাথায় ব্যথার সমস্যা হচ্ছে ইত্যাদি ব্যথা বেদনার সমস্যা কিন্তু হচ্ছে। এক্ষেত্রে ম্যাকফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 6x পোটেন্সি কিন্তু ইন এ জেনারেল রেমেডি হিসাবে খুব ভালো কাজ করা দর্শকবৃন্দ। এক্ষেত্রে ম্যাকফস 6x 4টে করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার আগে আপনি কিন্তু সেই পেশেন্টটাকে দিতে পারেন, অথবা আপনি ম্যাকফস 6x-এর 5টা করে ট্যাবলেট 1 কাপ উষ্ণ গরম জলে গুলে নিয়ে সেই পেশেন্টটাকে আপনি দিতে পারেন। এক্ষেত্রে গর্ভকালীন সময়ে মায়েদের যে ব্যথা যন্ত্রণার সমস্যা হয় এই সমস্যাতেও কিন্তু ম্যাকফস খুব ভালো কাজ করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে অনেক সময় দেখতে পাওয়া যায় যে গর্ভকালীন সময়ে অনেক মহিলাদের কি হয় যে পা ফুলে যায়, হাত ফুলে যায়, অনেক সময় মুখও ফুলে যায়। এই যে একটা ফোলার বা এই যে একটা ওডিমার যে একটা সমস্যা হচ্ছে এই সময়টাই কিন্তু এপিসমেল 3x যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ। এক্ষেত্রে এপিসমেল 3x 5 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে 2 চামচ জলের সাথে যদি সেই পেশেন্টটাকে কিছুদিন দেওয়া হয় তাহলে দেখবেন যে তার হাতে পায়ের যে ফোলার সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই গর্ভকালীন সময়ে অনেকের কি হয় যে লিভারের গণ্ডগোল
গণ্ডগোলের জন্য বা হজমের গণ্ডগোলের জন্য অনেক সময় পা ফুলে যায়। এই সময়টাতে অ্যাপোসাইনাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ। তবে মনে রাখবেন যে অ্যাপোসাইনাম যখনই দেবেন তখন যেন কোনো একটা ডাইজেস্টিভ সিস্টেমের কোনো একটা গণ্ডগোলের জন্যই যেন পেশেন্টের এই পা ফোলার সমস্যাটা হয় বা ওডিমার সমস্যাটা হয়, তাহলে অ্যাপোসাইনাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করবে দর্শকবৃন্দ। এক্ষেত্রে অ্যাপোসাইনাম 30 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে যদি সেই পেশেন্টটাকে দেওয়া হয় তাহলে দেখবেন যে তার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। এবার দেখা যায় দর্শকবৃন্দ যে অনেক পেশেন্টদেরই হার্টের কোনো গণ্ডগোলের জন্য পা ফুলে যায়, তাহলে সেক্ষেত্রে ডিজিটালিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে, কারণ ডিজিটালিস হার্টের উপরে বা হার্টের কার্যকলাপের উপরে কিন্তু খুব ভালো কাজ করে। এক্ষেত্রে ডিজিটালিস 30 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে যদি সেই পেশেন্টটাকে কিছুদিন দেওয়া হয় তাহলে দেখবেন যে তার যে সমস্যাটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, প্রেগনেন্সির টাইমে বা গর্ভকালীন সময়ে অনেক মায়েদের কি হয় যে তার যে গর্ভজাত যে বাচ্চাটা আছে বা শিশুটা আছে তার কিন্তু জায়গাটা বা শিশুটা যেখানে যে অবস্থায় ছিল বা যে অবস্থায় থাকার কথা ছিল সেখান থেকে কিন্তু জায়গাটা চেঞ্জ হয়ে যায় বা ফিটাসের মুভমেন্ট বা ফিটাসের একটা রিপ্লেসমেন্ট হয়ে যায়। সেই জিনিসটাকে ঠিক করার জন্য হোমিওপ্যাথিতে কাউলোফাইলাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো কাজ করে। এক্ষেত্রে কাউলোফাইলাম 30 কী করে, ফিটাসের যে মুভমেন্ট সেটাকে ঠিক করে এবং ফিটাসের যে ঠিকঠাক জায়গায় যে পজিশান থাকার কথা সেটাকেও কিন্তু ঠিক করে, অর্থাৎ গর্ভজাত যদি কোনো শিশুর জায়গা পরিবর্তন হয়ে যায় সেটাকেও ঠিক করতে এই কাউলোফাইলাম কিন্তু খুব ভালো রকম হেল্প করে। এক্ষেত্রে দর্শকবৃন্দ কাউলোফাইলাম 30 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে খাওয়ার আগে দিনে 2 বার যদি সেই পেশেন্টটাকে পরপর 3 দিন খাওয়ানো হয় তাহলে দেখবেন যে পেশেন্টের এই টাইপের যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে গর্ভকালীন সময়ে অনেক মায়েদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তাদের মুখের যে লালা গ্রন্থির যে লালা রসটা আছে সেটা কিন্তু প্রচুর পরিমাণে সিক্রেশনটা বেড়ে যায়। অনেক মায়েরা থুতু ফেলতে বেশি বেশি করে একটা অভ্যস্ত হয়ে পড়েন। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তিনি ঘুমের ঘোরে তার কিন্তু প্রচুর পরিমাণে লালা সিক্রেশন হচ্ছে। এক্ষেত্রে জাবোরেন্ডি 3X যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ। এক্ষেত্রে জাবোরেন্ডি 3X 5 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে 2 চামচ জলের সাথে যদি এই পেশেন্টদেরকে দেওয়া হয় তাহলে কিন্তু দেখবেন যে এদের যে সমস্যা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে গর্ভকালীন সময়ে অনেক মায়েদের কি হয়, দাঁতে ব্যথার সমস্যা হয়, অনেকের মাড়িতে সমস্যা হয়, অনেকের দাঁতে ক্যারিজ লেগে যায়, আবার অনেকের কোনো ক্যারিজ নেই, মাড়িতেও সমস্যা নেই, কিন্তু তাও তাদের দাঁতে ব্যথার সমস্যা কিন্তু লেগেই থাকে। এক্ষেত্রে দাঁতে ব্যথার যদি আপনি স্পেসিফিক মেডিসিন জানতে চান তাহলে বলবো দর্শকবৃন্দ সেপিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 6 পোটেন্সি কিন্তু এই সময়টায় অর্থাৎ প্রেগনেন্সির সময়টায় স্পেসিফিক দাঁতে ব্যথার মেডিসিন রূপে কিন্তু খুব ভালো কাজ করে। এক্ষেত্রে ডোজ হবে সেপিয়া 6 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার বা দিনে 3 বার যদি সেই পেশেন্টটাকে দেওয়া হয় তাহলে দেখবেন যে তার দাঁতে ব্যথার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। যদি দেখা যায় যে দাঁতে ক্যারিজ রয়েছে তার জন্য পেশেন্টের বা রোগীর কিন্তু প্রচুর পরিমাণে দাঁতে ব্যথা হচ্ছে তাহলে আপনি এক্ষেত্রে সেপিয়া না দিয়ে সেই পেশেন্টটাকে ক্যামোমিলা 6 এবং ক্রিওজোট 6 দুটো একত্রে যদি সেই পেশেন্টটা সেবন করে তাহলে কিন্তু তার যে ক্যারিজের সমস্যা ছিল বা ক্যারিজের সমস্যার জন্য যে দাঁতে ব্যথার সমস্যা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। দর্শকবৃন্দ এক্ষেত্রে আপনি ক্যামোমিলা 6 এবং ক্রিওজোট 6 একত্রে মিশিয়েও সেবন করতে পারেন, অথবা আপনি ক্যামোমিলা 6 বা ক্রিওজোট 6 আপনি আলাদা আলাদাভাবেও কিন্তু ইউজ করতে পারেন। এক্ষেত্রে ডোজ হবে যদি আপনি একত্রে সেবন করেন তাহলে 2 থেকে 3 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে আপনি দিনে 3 বার খাওয়ার আগে সেবন করতে পারেন। আর যদি আপনি আলাদা আলাদা সেবন করেন তাহলে ক্যামোমিলা 6-এর 2 ফোঁটা এবং ক্রিওজোট 6-এর 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে আপনি খাওয়ার আগে অবশ্যই সেবন করতে পারেন। এক্ষেত্রে ক্যামোমিলা 6 এবং ক্রিওজোট 6-এর মধ্যে আপনি 1 থেকে 2 মিনিট গ্যাপ রাখতে পারেন। আর যদি দেখা যায় যে পেশেন্টের কোনো দাঁতে ক্যারিজ নেই, কোনো রকম কোনো মাড়িতে সমস্যা নেই, তাও তার দাঁতে ব্যথার সমস্যা হচ্ছে, তাহলে আপনি এক্ষেত্রে ম্যাককার্ব যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 6 পোটেন্সিও কিন্তু দর্শকবৃন্দ সেবন করতে পারেন। এক্ষেত্রে ম্যাককার্ব 6 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 3 বার খাওয়ার আগে যদি সেই পেশেন্টটাকে আপনি কিছুদিন সেবন করতে দেন তাহলে দেখবেন যে তার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই গর্ভকালীন সময়ে অনেক মায়েদের কি হয় যে ভেরিকোজ ভেনের সমস্যা হয়।
এক্ষেত্রে ভেরিকোজ ভেনের জন্য বা ভেরিকোজ ভেনের কোনো সমস্যা থাকার জন্য কার্বোভেজ যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 200 পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো কাজ করে। এক্ষেত্রে কার্বোভেজ 200 2 ফোঁটা করে 2 চামচ জলের সাথে মিশিয়ে রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পরপর 3 দিন অর্থাৎ 3টে ডোজ যদি সেই পেশেন্টটাকে দেওয়া হয় তাহলে দেখবেন যে তার এই ভেরিকোজ ভেনের যে সমস্যা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। তবে মনে রাখবেন দর্শকবৃন্দ, এক্ষেত্রে কার্বোভেজ 200 খুব ভালো কাজ করে। তবে কার্বোভেজ 200 আপনি পরপর 3 দিনই খাবেন এবং 3টে ডোজই খাবেন, তবেই দেখবেন যে এই ওষুধটা ভালো কাজ করবে। আর যদি দেখা যায় যে কারো ক্ষেত্রে ভেরিকোজ ভেন রয়েছে এবং তার সাথে তার কোনো আলসার হয়ে গেছে, তাহলে পালসেটিলা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো কাজ করে। এক্ষেত্রে পালসেটিলা 30 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 3 বার খাওয়ার আগে যদি সেই পেশেন্টটাকে কিছুদিন সেবন করতে দেওয়া হয় তাহলে দেখবেন যে তার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। দর্শকবৃন্দ, আমি যে ঔষধগুলোর কথা বললাম বা আমি যে ঔষধগুলোর নাম বললাম, এই ঔষধগুলো কিন্তু গর্ভকালীন সময়ে বা প্রেগনেন্সির টাইমে ইউজ করা যায় বা ব্যবহার করা যায়। এই ঔষধগুলোর কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে আমি যেভাবে বললাম আপনি যদি সেইভাবে ইউজ করেন বা সেভাবে যদি ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু দেখা দেবে না। এবং এই ঔষধগুলো কন্টিনিউয়াসলি আপনি কিন্তু 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ আরও অনেক মেডিসিন রয়েছে যেই মেডিসিনগুলো এই গর্ভকালীন সময়ে বা প্রেগনেন্সির টাইমে কিন্তু ব্যবহার করা যায় বা ইউজ করা যায়। যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, যে সমস্যার কথাটা আমি হয়তো এই দুটো ভিডিওতে অর্থাৎ প্রথম যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে এবং নেক্সট যে ভিডিওটা করলাম সেই ভিডিওতে যদি আলোচনা না করে থাকি তাহলে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনারা ঔষধ সেবন করতে পারেন। আশা করব দর্শকবৃন্দ আজকের যে এই আলোচনা আপনার উপকারে আসবে এবং খুব ভালো লেগেছে। যদি উপকারে আসে বা ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন কিছু আপলোড করব তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশানটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগোমিয়া চ্যানেল। যদি আপনার কিছু বলার থাকে বা আপনি যদি কোনো বিষয়ে জানতে চান অবশ্যই আপনি এই ভিডিওর নিচে বা যে কোনো ভিডিওর নিচে আপনি কিন্তু কমেন্টস করতে পারেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।